আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা মুরগির রেসিপি। যেটা হচ্ছে আপনার উম বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে এই রেসিপিটা। তো হচ্ছে যেটা এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি টক দইও নিয়েছি, লেবুর একটু রস দিয়েছি। এখানে আমি যত ধরনের মসলা আছে মরিচ বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু মিক্স করে আমি এগুলোকে ভিজিয়ে রাখতেছি। আর এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে জয়ত্রী, জয়ফল, স্টার, আপনার হচ্ছে যেটা দারচিনি, এলাচি, এগুলো সব আমি একটু গরম করে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো সব কিছুর সাথে আমি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। তো এগুলো সব আমি গুলিয়ে আমি রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি মুরগি নিয়েছি, যেটা মুরগিগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে মুরগিগুলোকে আমি ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। তো হচ্ছে যেটা আমি যে ফ্রাই করব, ফ্রাইটা বেশি করতে যাব না, লো আগুনে রেখে আমি ফ্রাই করব হচ্ছে মিডিয়াম পর্যায়ে আগুনে রেখে এই পাশ 1.5 থেকে 2 মিনিট, ওই পাশ 1.5 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে হচ্ছে আপনার মাংসটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে যেটা আমরা মনে করি হ্যাঁ লং টাইম ভাজলে হয়তো টেস্ট বেশি লাগবে, এটা আমাদের ভুল ধারণা। তো ভালো করে ফ্রাই করে আমরা উঠিয়ে নেব। এদিক দিয়ে বলবো যে আমাদের দেশের অবস্থা খুবই করুণ পর্যায়ে চলতেছে। আমরা দোয়া করি কোনো মায়ের যাতে রা কোনো ক্ষতি না হয়, মারাদের যাতে বুক খালি না হয়। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এটা আমি কিন্তু এই রেসিপিটার জন্যই নিয়েছি। এখানে আমি আবারও পেঁয়াজ কুচি, আপনার তেজপাতা, এলাচি, এগুলো পেঁয়াজ পেস্ট, এগুলো আমি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে সব মশলাই ব্যবহার করছি, কষিয়ে ভালো করে নিচ্ছি। এখানে সব মশলা বলতে আমি রসুন বাটা, জিরা বাটা এগুলো ব্যবহার করে নেই, কারণ এগুলো আমি অলরেডি গুলিয়ে রাখছি, ওইটা আমি ব্যবহার করব। সেজন্য শুধু পেঁয়াজ পেস্ট, আমি বাদাম পেস্ট করে রেখেছিলাম, ওই বাদাম পেস্টও আমি এখানে দিয়েছি। তো হচ্ছে যেটা আমি এবার যেটা গুলিয়ে রেখেছি ওই মশলাটা দিয়ে এখানে আমি ভালো করে হচ্ছে যেটা কষিয়ে নেব, একদম ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমি এই চিকেনগুলো আমি দিয়ে দেব, দিয়ে আমি চিকেন সহ আবারও ভালোভাবে কষাবো 5-7 মিনিট কষিয়ে। তারপরে আমি এই দুধের পানিটা, একদম দুধ সাথে পানি মিক্স করা আছে ওইভাবে আমি পানি দিয়ে তারপর হচ্ছে আপনার এটাকে কষিয়ে লং টাইম 10-15-20 মিনিট হবে রেখেছি। রেখে আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসতে দেখেন আমার রান্না কমপ্লিট। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিয়েছি, তো হচ্ছে যেটা একটু ঘিও দিয়েছি। দেখেন আমার শেষ পর্যায়ে চলে আসছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।